সুদূর আফ্রিকার হাবশা থেকে গোলাম হয়ে এলেন মক্কায়। কুচকুচে কালো কোকড়ানো চুল এবং মোটা ঠোঁটের এই গোলাম সৌন্দর্যের লেশমাত্রও যেন নেই। সবাই তাকে ঘৃণা করে, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে এই গোলামটি ভীষণ প্রিয়। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই অসুন্দর গোলামটিকে অত্যন্ত ভালোবাসতেন। ধীরে ধীরে এই গোলামটি একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠলেন আরবে। শুধু তাই নয়, বর্তমানে সারা দুনিয়া তাকে চিনে এবং সম্মান করে। কে এই গোলাম? কী তার পরিচয়? কী এমন গুণ ছিল এই গোলামের? আসুন জেনে নেই কালো এবং অসুন্দর এই সাহাবীর ব্যাপারে। আফ্রিকার হাবশা, বর্তমান নাম ইথিওপিয়া। তখনকার দিনে দাসদাসী বেচা কেনা চলত। আফ্রিকার কালো মানুষগুলোকে ধরে এনে পশু পাখিদের মতো বাজারে নিয়ে আসতো। দরদাম করে কিনে নিতেন তখনকার ধনী ব্যক্তিরা। তারপর তাকে দিয়ে করাতেন সমস্ত কাজকর্ম ও কঠোর পরিশ্রম। ভুল হলেই চলতো অমানবিক নির্যাতন। এমনই এক ধনী ব্যক্তি ছিল মক্কার উমাইয়া। এই উমাইয়া কালো গোলামটিকে খরিদ করে আনলো। মক্কায় তখন ইসলামের আলো ছড়াতে শুরু করেছে মাত্র। মানুষজন ধীরে ধীরে ইসলামের সাথে পরিচিত হতে থাকলো। বিশেষ করে ইসলামের সুমহান আদর্শের মধ্যে অন্যতম আদর্শ হলো ধনী গরিব, চাকর ও মনিব সবার স্থান এক কাতারে, কোনো ভেদাভেদ চলবে না। নিজে যা খাবে ও পরবে, দাসদাসীদেরকেও তাই খেতে ও পরতে দিবে। এই নীতিটির প্রতি আকৃষ্ট হয়ে গরিব শ্রেণীর মানুষগুলো ইসলামের ছায়াতলে আসতে লাগলো। তেমনি এক দাস ছিল হজরতে বেলাল হাবশি। তার মনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। সে ছিল মক্কার প্রভাবশালী একজন কাফের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন গোপনে গোপনে। তার বিশেষ খেয়াল ছিল দুর্বল, গরিব ও দাস দাসীদের প্রতি, কারণ তারা নির্যাতনের শিকার। ইসলাম ধর্মে মানুষ বেচা কেনার বস্তু নয়, বরং সে আল্লাহর সকল সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক। এই কথাটি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অত্যন্ত পছন্দ হলো, কারণ সে নিজেও একজন দাস ছিল। সমাজে কোনো সম্মান ছিল না তার। তারপর সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার হৃদয় মেনে নিল আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। গোপনে মুসলমান হয়ে গেলেন হজরতে বেলাল। গোপনে ইবাদত করতেন আর সুযোগ বুঝে দয়াল নবীর সঙ্গে সাক্ষাৎ করতেন। এদিকে নতুন এক ধর্মের কথা শুনতেই মক্কার কাফেরগণ সতর্ক হয়ে গেল। তাদের পরিবারের সবাইকে, এমনকি তাদের দাস দাসীদেরকেও সাবধান হতে বললেন। কেউ যেন এই ধর্ম গ্রহণ করতে না পারে, সেই জন্য কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে লোকজন ইসলাম গ্রহণ করতে শুরু করেছে। আর ওইদিকে হজরতে বেলালের মনিব উমাইয়া জানতে পারল তার ইসলাম গ্রহণের কথা। ব্যাস, শুরু হয়ে গেল অমানবিক নির্যাতন। এমন নির্যাতনের কথা কেউ শোনেনি কখনো। উত্তপ্ত বালুতে খালি গায়ে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। উত্তপ্ত বালুতে শরীর পুড়ে ফোস্কা পড়ে যেত। পাথরের ওজনে শ্বাস নিতে কষ্ট হতো। লোহার শিকল দিয়ে হাত পা বেঁধে রাখত। টেনে হিচড়ে মরুভূমিতে নিয়ে যাওয়া হতো তাকে। উমাইয়ার উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলা নয়, বরং তাকে দুর্বল করে ঈমান থেকে ফিরিয়ে কাফের বানিয়ে ফেলা। দীর্ঘ সময় পানি দিত না। তৃষ্ণায় প্রচণ্ড কষ্ট পেতেন তিনি। আর মুখে শুধু একটি শব্দ উচ্চারিত হতো, আহাদ আহাদ। এর মাধ্যমে তিনি জানিয়ে দিতেন, আমি এক আল্লাহ ছাড়া কাউকে মানব না। পুরোপুরি ইসলামের মজা পেয়ে গেলেন তিনি। হয়ে উঠলেন একজন আশেকে রাসূল। উমাইয়া তার দেহকে কষ্ট দিয়েছিল, কিন্তু হজরত বেলালের ঈমানকে স্পর্শও করতে পারেনি। সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে যারা, তাদের মধ্যে হজরত বেলাল ছিলেন অন্যতম। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে গিয়ে বললেন, হে উমাইয়া, আমি বেলালকে খরিদ করতে চাই, বলো
মুক্তিপণ হিসেবে কত দেরহাম চাই তোমার? উমাইয়া জানত মুসলমানদের কাছে বেলাল একটি অমূল্য সম্পদ, তাই সে অনেক চওড়া দাম চাইল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উচ্চ মূল্যে খরিদ করলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে উমাইয়া বলল, একে যদি 1 দিরহামও বলতে তবুও আমি দিয়ে দিতাম, কারণ আমার কাছে তার কোনো মূল্য নেই। জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি 1000 দিরহামও বলতে তাও আমি কিনে নিতাম, কারণ তার মূল্য ইসলামে অনেক বেশি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বিলাল, আজ হতে তুমি আজাদ। হজরত বেলাল আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। সারা জীবন দয়াল নবীর সান্নিধ্যে তিনি কাটিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত বেলালকে অত্যন্ত ভালোবাসতেন। এমনকি আজানের বিধান নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে এনে আজান দিতে বললেন। ইসলামের ইতিহাসে সবচেয়ে উত্তম মুয়াজ্জিন ছিল হজরতে বেলাল। তার আজানে মাতোয়ারা ছিল মদিনাতুল মুনাওয়ারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বুক ভরা মহাব্বত ছিল তার অন্তরে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তথা ইন্তেকালের পর হজরত বিলাল পাগলের মতো হয়ে গেলেন। কিছুদিন তিনি মদিনায় অবস্থান করেন। তারপর তিনি বলেন, আমার রসুল নেই যেই শহরে, সেই শহরে আমি থাকব না। তিনি চলে গেলেন শাম তথা সিরিয়ায়। আনুমানিক 640 খ্রিস্টাব্দে 20 হিজরিতে এই মহান আশেকে রাসূল সাহাবী দামেস্ক শহরে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তিনি বেশ খুশি ছিলেন এবং বলছিলেন, আগামীকাল আমি আমার প্রিয়জনদের সঙ্গে মিলিত হব। আল্লাহ পাক এই মহান বুজুর্গের উসিলায় আমাদেরকেও ঈমানের সাথে মৃত্যু দান করুন, আল্লাহুম্মা আমিন। এই চ্যানেলটির দ্বারা ইসলামের খেদমত হচ্ছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।